আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি দিবস আজ। ২০০৮ সালের এই দিনে সংসদ ভবন চত্বরে তৎকালীন 1-11 সরকারের স্থাপত্যেও বিশেষ কারাগারে দীর্ঘ ১১ মাস কারাভোগের পর মুক্তি লাভ করেন তিনি। উল্লেখ্য, 1-11-এর অগণতান্ত্রিক তত্ত্বাবধায়ক সরকারের সময় বিভিন্ন ভিত্তিহীন মিথ্যা বানোয়াট, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ২০০৭ সালের ১৬ জুলাই গণতন্ত্রের মানসকন্যা বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনাকে গ্রেফতার করা হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে গ্রেফতারের মধ্য দিয়ে বাংলার জনগণের গণতান্ত্রিক অধিকারকে অবরুদ্ধ করার অপপ্রয়াস চালায় তৎকালীন গণতান্ত্রিক ও অসাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার। আওয়ামী লীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন ও গণতন্ত্র প্রত্যাশী দেশবাসীর ক্রমাগত ও প্রতিরোধ আন্দোলন, আপোষহীন মনোভাব এবং অনড় দাবির পরিপ্রেক্ষিতে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে মুক্তি দিতে বাধ্য হন। দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও প্রার্থনার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ন ২ পরিকল্পনার আওতায় আজ সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮,৫৬৬টি বাড়ি হস্তান্তর করবেন। সকাল ১১টায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা, কক্সবাজারের ঈদগাঁও উপজেলা এবং ভোলার চরফ্যাশন উপজেলার সঙ্গে সংযুক্ত হয়ে সুবিধাভোগীদের কাছে জমির মালিকানা দলিল সহ বাড়ি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন। কক্সবাজারের ৩টি উপজেলায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরও ২৬১টি ভূমি ও গৃহহীন পরিবার। এর মধ্য দিয়ে পুরো জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এর আগে কয়েক ধাপে ৪,৬৬৪টি ঘর হতদরিদ্রদের মধ্যে হস্তান্তর করা হয়। শেষ ধাপে বিনামূল্যে ২ শতক জমি সহ উপহারের পাকা ঘর পাওয়ার আশায় নির্ঘুম রাত কাটাচ্ছেন সদর উপজেলার ৭৫, ঈদগাঁও উপজেলার ১৪৬ ও মহেশখালীর ৪০টি তালিকাভুক্ত হতদরিদ্র পরিবার। এদিকে উখিয়ায় মুজিববর্ষের আশ্রয় প্রকল্প পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। গতকাল রাজাপালং ইউনিয়নের বরাদ্দকৃত গৃহঘরে বসবাসরত উপকারভোগীদের সাথে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন তিনি। কক্সবাজারে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি IRCর ইনফো সেবা ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে। গতকাল স্থানীয় একটি হোটেলের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান। অনুষ্ঠানে IRC কান্ট্রি ডিরেক্টর হাসিনা রহমান, হেড অফ এডভোকেসি অ্যান্ড কমিউনিকেশন সাবিরা সুলতানা নূপুর সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ইনফো সেবা কক্সবাজারের রোহিঙ্গা এবং পার্শ্ববর্তী হোস্ট কমিউনিটিকে গুরুত্বপূর্ণ তথ্য পরিষেবা প্রদান করে বলে জানানো হয়। কক্সবাজারে গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের শহীদ ADM জাফর আলম CSP সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ শেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ নিজামুল হক নাসিম প্রধান অতিথি হিসেবে সনদ বিতরণ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন। নবম ওয়েস বোর্ড বাস্তবায়নের কাজও চলছে। রামুতে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্র ঋণ কার্যক্রমের গতিশীল আনয়ন জোরদার শীর্ষক প্রশিক্ষণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিস স্বপ্ননিবাস কক্ষে প্রশিক্ষণের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম। তিনি বলেন, ক্ষুদ্র ঋণ নিয়ে আত্মনির্ভরশীল হতে সরকার যে সুবিধা দিয়ে যাচ্ছেন সেটি বাস্তবায়ন করতে হবে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু গালিবের সভাপতিত্বে এতে থানার অফিসের ইনচার্জ আবু তাহের দেওয়ান সহ অন্যান্য উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। মহেশখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল বিকেলে মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা শামসুল আলম। মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াসউদ্দিন চৌধুরী খেলা পরবর্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। টুর্নামেন্টের ফাইনালে মহেশখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে গোরখঘাটা শিকদারপাড়া সরকারি প্রাথমিক
বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। এদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে গোরখঘাটা শিকদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় দল টাই ব্রেকারে 4-3 গোলে গোরখঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে ট্রফি ও পুরস্কার বিতরণ করা হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও স্বপ্নটা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে সকাল 7:17 চলবে দুপুর 1:50 পর্যন্ত। ভাটা শুরু হবে দুপুর 1:50 চলবে রাত 8:12 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতে সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55